রাসমণি দিদি, জয় শ্রীকৃষ্ণ দিদি। কিছু দেখা যাচ্ছে না দিদি স্ক্রিনে। কেন হ্যাঁ, আসছে? তো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা। প্রথমে একটু শুরুর থেকে শুরু করি। আমি 2 বছর হলো গীতার পরিবারে যুক্ত হয়েছি। আর সুদেষ্ণা দিদি আমাদের একদম প্রথমে যখন ছিলেন ট্রেনার, তখন কিছু বুঝতাম না যে কিভাবে আমি যুক্ত হব। পাশের বাড়ি এক দিদি বললেন যে যুক্ত হয়ে যাও, রাসমণি ভালো হবে, করো। তা ওই সুমি দিদির হাত ধরে যুক্ত হওয়া। তারপরে সুদেশ নানান রকম মেসেজ আসছে, কি করে হব, কি করে কি শিখবো না শিখবো। তার আগে আমাদের এখানে সোদপুরে একটা রামকৃষ্ণ মিশনের মতন আছেন, ওখানে গীতা পাঠ শেখানো হয়। বিকালবেলা ঘুরতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম ওখানে শেখানো হয়। নানান রকম কোয়ারিজ করে এসেছি, কীরকম টাকা পয়সা লাগে, কতক্ষণ সময় দিতে হয়, কিভাবে। তাই এসে সেটা মনের মধ্যেই ছিল, কোনোভাবে আর হয়ে উঠছিল না। তারপরে দিদি যখন বলল, আমি যুক্ত হলাম। সুদেষ্ণা দিদি প্রথম ক্লাস করালেন, করে বলল যে ভয়েস পাঠাবেন। আমি ভয়েস পাঠালাম। পাঠানোর আগে আমি দেখলাম ভয়েস পাঠানো বলছে যে পুরোটা তো ক্লাসে সবাইকে রেকটিফাই করে দেওয়া যাবে না, তোমরা সকলে ভয়েস পাঠাবে এটার গ্রুপের মধ্যে। শেষে দেখলাম পটপট করে অনেক অনেক ভয়েস আসছে। আমিও নিজের যেটা শেখানো হলো, ওম শ্রী পরমাত্মনি নমঃ, আমি একদম প্রথম থেকে ভয়েসটা পাঠালাম। 1-2 মিনিটের মধ্যেই আমার পার্সোনাল মেসেজ আসলো। দিদি জিজ্ঞেস করছে, রাসমণি দিদি আমি এরকম এই দিদি বলছি এখানকার গীতা পরিবারের, আপনি কি এটা রিপিট করছেন না প্রথমবার বলছেন। তখন আমি লিখে পাঠালাম, না দিদি রিপিটেশন তো নয়, আমি প্রথমবারই বলছি। বলে, যদি আপনি প্রথমবার বলে থাকেন তাহলে আপনি খুবই সুন্দর বলেছেন। আপনি এরকম, তারপর থেকে দিদি মানে বললেন যে আপনি আমাকে পার্সোনালি পাঠাবেন সব, মানে একদম ডে ওয়ানের কথা বলছি, ওই প্রথম দিন। তারপর থেকে যত দাদা দিদিরা এসেছে, মানে খুব করে দেখতাম অনেকেরটা একটু ইয়ে হয়ে গেল, আমার একটু ছোট ভুলটাও কি সুন্দর ধরিয়ে দিতেন। আর আমি আমার নামটা যেহেতু আর থেকে, আমার কখনো ওই এমনও দিন গেছে যে আমি বলার কোনো সুযোগই পাচ্ছি না, দিনের পর দিন এরকমই হচ্ছে, আমার আগে এসে লিঙ্ক আউট হয়ে যাচ্ছে। তারপরে ওই শুরু থেকে ওই শুরু করতে 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 অনেক দিন গেল। তারপরে যে কজন দিদি, এই বুলবুল দিদি তো এখন আসেনি, বুলবুল দিদি আর তরুণ দাদা তো আমার মানে কি বলবো, রাত্রি 2টো, 2:30, 3টে, সকাল 4টে, 5টা, মানে কোনো টাইম দেখিনি যে তরুণ দাদাকে এটা জিজ্ঞেস করা যায়, এটা শিখিয়ে দিন, এটা পড়িয়ে দিন আমাকে, আমার এটা কেন আমি জয়েন করতে পারছি না, মানে মুশকিল আসান, মানে মুশকিল আসানি। আর তারপর থেকে দেখেছি সমস্ত দাদা দিদিদের একটাই মানে চেষ্টা, যে কিভাবে আমরা আরও ভালো করতে পারবো। খুব নিখুঁতভাবে শেখানো হয়েছে। মানে দাদা দিদিরাও যারা, যাদের যাদের কাছে আমি ক্লাস করলাম, আমি 2বার করে এই L3 L4 করলাম, তাদের যে এই একটা মানে কেমন যেন একটা প্রচেষ্টা, মানে কোনোভাবে আপনি আশাহত হবেন না যে আপনি পারবেন না। পেরে তো গেছি, পারছি, চেষ্টা করছি, সবটাই হচ্ছে, কিন্তু ওই সবটাই হচ্ছে কিন্তু ওই দাদা দিদিদের প্রচেষ্টায়। মানে এইটা একদম অনস্বীকার্য। আর যারা টেকনিশিয়ান থাকে আমরা তো তাদেরকে দেখি না। আজকে যেমন প্রথমবার মিতু দিদিকে দেখলাম, এত সুন্দরী আমি তো আগে বুঝতেই পারিনি। খুব ভালো লাগলো দিদিকেও দেখে। আর সকলের প্রতি প্রচুর মানে অনেক অনেক কৃতজ্ঞ আমি। আর সব থেকে বড় কৃতজ্ঞ এই গীতা পরিবারের প্রতি, যে প্রত্যেকে, আমি খালি ভাবি যে একটা পরিবারের প্রত্যেকে প্রত্যেকে কি করে এত ভালো হয়, এত উদার মনের হয়, এত তাদের এত ধৈর্য হয় কিভাবে, এইটা আমাকে খুব ভাবায়, সব সময় ভাবায়। আর লাস্ট গীতার একটা অমৃত বাণী, হে পার্থ সারথি, হে বিশ্বগুরু, তোমার চরণে জানাই প্রণাম।
কুরুক্ষেত্রের এই মহতী প্রাঙ্গণে তুমি শুনিয়েছিলে পরম ধাম, যেথায় বিষাদে মগ্ন অর্জুন ত্যাজিল ধনুক মোহপাশে বাধা, সেথায় ধ্বনিত হলো তোমার শঙ্খ, মুছে গেল মনের সকল ধাঁধা। তুমিই তো সেই অমর বাণী, যে বাণী কাঁপায় মোহ ও ভয়, যে পবিত্র গীতা, তোমার আলোতে জীবনের সব অন্ধকার ক্ষয়। কর্মণ্যেবাধিকারস্তে, এই মহামন্ত্রে শিখালে মোদের কর্মের পথ, ফলের আশা না করিয়া চলিতে। চালিয়া যাও জীবনের রথ। তুমি শিখালে আত্মা অমর, অস্ত্র তাহারে ছেদিতে নারে। আগুনে সে কভু পড়ে না তপ্তে, মৃত্যু পারে না বাঁধিতে তারে। আজ এই আনন্দ উৎসবে মোরা কণ্ঠ মিলায়ে গাহি তব গান। গীতার আলোকে শুদ্ধ হোক আমাদের এই ক্ষুদ্র প্রাণ। হে পরমেশ্বর, হে দয়াময়, তব চরণে আজি মিনতি করি, গীতার শিক্ষায় চলিতে পারি যেন সারাটি জীবন হৃদয় ভরি। জয় শ্রীকৃষ্ণ, ধন্যবাদ। অপূর্ব দিদি, খুব সুন্দর। আচ্ছা, এরপরে রবি দাদা বোধহয় রবি দাদা। হ্যাঁ।